আমাকে দেখলে নাকি মনে হয় আমি একজন ভালো স্টুডেন্ট। লাইক সিরিয়াসলি? মানে আর ইউ সিরিয়াস? আমাকে দেখলে আদৌ এরকম মনে হয়? তাহলে রিয়েল স্টোরিটা শেয়ার করি। আমি যখন ক্লাস 7-এ ছিলাম, আমি 7 সাবজেক্টে ফেল করছি। এটা কোনো চারটিখানি কথা না। 7-7টা সাবজেক্টে আমার রেজাল্ট খারাপ ছিল। আমি লাইফে ফার্স্ট টাইম যখন হাই স্কুলে অ্যাডমিট হই ক্লাস 7-এ, মানে আমি কিন্ডারগার্টেনে ক্লাস 6 পর্যন্ত পড়েছিলাম। কিন্ডারগার্টেন স্কুল বাট 6-7 ছিল। এরপর ফার্স্ট টাইম ক্লাস 7-এ গিয়ে আমি একটা হাই স্কুলে অ্যাডমিট হই, আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের খুবই নামকরা একটা স্কুল। ওরকম ভালো লেভেলের কোনো স্কুলে গিয়ে অ্যাডমিট হইছি। এত হার্ড, এত হার্ড, পড়াশোনার প্রতি এত সিরিয়াস যে আমি 7টা সাবজেক্টে ফেল করে ফেলছি। সেই অভিজ্ঞতার কথা আমি আর কি বলবো, কি অনুভূতি ছিল ভাই। সবাই এত লজ্জা দিছে। এরপর একটু একটু পড়াশোনায় আমি সিরিয়াস হই, আর যার ফলে এসএসসিতে আমি 3.88 পেয়েও যাই। অনেক হার্ড ওয়ার্ক করছি, অনেক, বলার বাইরে, এই রেজাল্টটা করতে গিয়ে। তারপর আবার ইন্টারে গিয়ে 3.5 চলে আসছে, মানে ডিমোশন হয়ে গেছে। এখন এইটা বলো যে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ভালো স্টুডেন্ট মনে হয়? যারা নাকি আমার ক্লাসমেট, তারা যদি তোমাদের এই ধরনের কমেন্টস দেখে বা শোনে, তারা হাসতে হাসতে শেষ হবে। কারণ ওদের কাছে তো আমি কিচ্ছুই ছিলাম না স্টুডেন্ট হিসেবে। তবে হ্যাঁ, ইন্টারে ওঠার পর আমি ইংলিশে খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলাম, বিকজ আমার যে স্যার ছিল, সে ইংলিশটা যেন গুলিয়ে আমাকে খাইয়ে দিছিল। দ্যাটস ওয়াই গ্রামার ট্রামার সব কিছু দিয়ে আমি একদম, কি বলবো, ক্লিয়ার হয়ে গিয়েছিলাম। আমার কাছে ইংলিশটা শেষমেশ পানির মতো মনে হয়েছিল। সো ইন্টারে গিয়ে আমি কিছুটা ভালো স্টুডেন্ট হয়েছি। হলে কি হয়েছে, ইন্টারে উঠেই তো প্রেম করা শুরু করছি। তারপর এইচএসসি এক্সাম যেদিন থাকতো, সারা রাত একদম ভোর 5টা পর্যন্ত জামাইয়ের সাথে কথা বলতাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে একটু পরেই যেতাম পরীক্ষা দিতে। 10টার মধ্যে পরীক্ষা ছিল। এবার বুঝো, 3.5 যে পাইছিলাম, এটাই তো বেশি ছিল না? এত প্রেম করার পরও আবার এ মাইনাস কেউ পায় নাকি? এদিক থেকে আমাকে একটু ট্যালেন্টেড তোমরা বলতেই পারো। যাই হোক, তোমাদের ধারণাটা ভুল। আমি কিন্তু মোটেই